হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন। এমন সময় সেখানে একজন গ্রাম্য ব্যক্তি উপস্থিত হলো। তখন তার হাতে শিকার করা একটি গুইসাপও ছিল। আগন্তুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সাহাবা ইকরামদেরকে জিজ্ঞাসা করলেন, ইনি কে? সাহাবা ইকরাম উত্তর দিলেন, ইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন জিন ও ইনসানের নবী। ইনি হলেন তামাম বিশ্বজাহানের নবী। অতঃপর সেই আগন্তুক গ্রাম্য ব্যক্তি বলল, আমি লাত ও উজ্জার কসম করে বলছি, আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে যে শিকার করা গুইসাপটি রয়েছে, এই সাপটি যদি কথা বলে তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দান করে, তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নিব। হে মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার ওপর ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার ওপর ঈমান আনব না। তুমি সত্যি করে বলো তো, গুইসাপটি যদি তোমার কথা মতোই আমার ওপর ঈমান আনে এবং আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনবে? বেদিন ব্যক্তি জবাব দিল, যদি সত্যিই হয় তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নিব এবং তোমার প্রতি ঈমান আনব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি গুইসাপটিকে ছেড়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ মতো সেই বেদিন ব্যক্তি তার সামনে সাপটিকে ছেড়ে দিল। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে দেখে বললেন, হে গুইসাপ। গুইসাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত। গুইসাপটির এমন কথা উপস্থিত সকলেই শুনল এবং বুঝতে পারল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? জবাবে সাপটি বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশতের রহমত ও দোজখে আযাব সৃষ্টি করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, আমি কে? সে জবাব দিল, আপনি আল্লাহর রাসূল এবং আপনি আখিরি নবী। যে আপনার সত্যতা স্বীকার করবে সে সফল কাম হবে, আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য লোকটির দিকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, এখন কি তোমার মনে আমি আল্লাহর রাসূল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রয়েছে? বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নবুয়তের ব্যাপারে একটি গুইসাপও সাক্ষী দেয়, তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে? হে আল্লাহর হাবিব, আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন। তখন সেই বেদুইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। একবার আবু জাহেল, ওলীদ ইবনে মুগিরা এবং আস ইবনে ওয়াস প্রমুখ কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, ওই যে আকাশে চাঁদটা দেখা যাচ্ছে, তুমি যদি ওই চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে আমরা তোমার উপর ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি যদি সত্যি সেই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি, তাহলে কি তোমরা আমার ওপর ঈমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে? তারা বলল, আগে আমাদেরকে চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাও। সত্যি তোমাকে কথা দিচ্ছি, যদি এই কাজ তুমি করে দেখাতে পারো, তাহলে তোমার ওপর নিশ্চিতভাবে ঈমান আনব এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব এবং তোমাকে নবী বলে স্বীকার করব। অতঃপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন। আল্লাহ রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল করে নিলেন। দোয়া করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে নিচের আঙ্গুলকে ইশারা করলেন, আর সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদের দুইটি খণ্ড পরস্পরে এত দূরে সরে গিয়েছিল যে এটার মধ্যভাগে হেরা পর্বত দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি কাফেররা ভালোভাবেই দেখতে পারছিল। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাফেরের নাম ধরে ধরে ডেকে বলতে লাগলেন, হে আবু জাহেল, তুমি সাক্ষী থাকো। হে ওলীদ ইবনে মুগিরা, তুমি সাক্ষী থাকো। হে আস ইবনে ওয়েল, তুমি সাক্ষী থাকো। আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি। তোমরা এখন তোমাদের ওয়াদা মতো আল্লাহকে ইলাহা বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে বিশ্বাস করে নাও। তখন কাফেররা হাসতে হাসতে বলতে লাগলো, ওরে মুহাম্মদ, এতদিন তো আমরা জানতাম
তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের ওপর জাদু করার ক্ষমতা রাখো, কিন্তু আজ তো দেখছি তুমি আকাশের চাঁদের ওপরও জাদু করার ক্ষমতা রাখো। তোমার মতো এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে কখনোই দেখিনি। আর তুমি এই কথাও জেনে রাখো, আমরা কোনো জাদুকরকে কখনোই নবী বলে স্বীকার করতে পারি না। মূলত আল্লাহ রব্বুল আলামিন তাদের ভাগ্যের ইমানের দৌলত লিখে রাখেনি, তাই তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এত বড় একটি মুজিজা দেখার পরেও ঈমান গ্রহণ করল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ মুজিজার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন। সূরাতুল কমারে বর্ণিত রয়েছে, আল্লাহ তাআলা বলে দিয়েছে, কিয়ামত নিকটে চলে এসেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে আসার সময় একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আর তার তরবারিটি তার পাশেই রেখে দিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তন্দ্রাচ্ছন্ন হলেন। এমনই সময় তার একজন শত্রু এসে সেই তরবারিটি হাতে উঠিয়ে নিল এবং তরবারের খোলস মুক্ত করে তরবারটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর তাক করে ধরল। এরপরে আল্লাহর নবীর সেই শত্রু বলল, হে মুহাম্মদ, বলো এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভয়ে এবং প্রশান্ত মনে বললেন, আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। আল্লাহর নবীর এই কথা শ্রবণ করার সাথে সাথেই লোকটির শরীরে হাত পায়ে কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটি পড়ে গেল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরবারিটি নিজের হাতে উঠিয়ে নিয়ে বললেন, এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? তখন সেই লোকটি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে বলল, কোনো সম্মানিত লোক যদি আমার প্রাণ ভিক্ষা দিতে চায় তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারেন। তার এই কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তোমার কোনো ক্ষতি আমি করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদারতা ও মহানতা দেখে সেই লোকটি অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল, আমি আজ এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার উদারতার কোনো তুলনা হয় না। হে আমার সম্প্রদায়, তোমরা জেনে রাখো, আজ থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করে সেই লোকটির জন্য আমার প্রাণ উৎসর্গ করব। এরপরে সেই লোকটি পুনরায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফিরে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুসলমান করে দিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। প্রিয় দর্শক, এই ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কিছু মুজিজা। আল্লাহ রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে শিক্ষা দান করে আমাকে সোনালী জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। ওসামা ইবনে ইয়াজিদ বর্ণনা করেন, এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে ওসামা, তুমি খুঁজে দেখো ইস্তেনজার জন্য কোনো জায়গা খুঁজে পাওয়া যায় কিনা। ওসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পেয়ে ইস্তেনজা করার জন্য অনেক জায়গা খুঁজতে লাগলেন, কিন্তু ধুধু মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গা খুঁজে পেলেন না। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ময়দানে এত লোক যে আড়াল হওয়ার মতো কোনো জায়গাই নেই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা। তখন ওসামা বলল, হে আল্লাহর নবী, আশেপাশে কিছু বৃক্ষ ও পাথর আছে বটে। তখন আল্লাহর নবী বললেন, তুমি সেই বৃক্ষ ও পাথরগুলিকে গিয়ে বলল, আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্র হয়ে যাও এবং তার ইস্তেনজার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও। তখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছগুলির কাছে গিয়ে বললেন, হে বনের গাছ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে বসে ইস্তেনজা করতে চাচ্ছেন। তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন পরস্পরে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার ইস্তেনজা করার জন্য একটি উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ শোনা মাত্র গাছগুলি পরস্পরের কাছে একত্রিত হয়ে গেল। এরপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছগুলির আড়ালে বসে ইস্তেনজা সারলেন। ইস্তেনজা সারার পর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে পুনরায় বললেন, হে ওসামা, তুমি গাছগুলিকে গিয়ে বলো তারা যেন পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায়। অতঃপর ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন, হে বৃক্ষদল, আল্লাহর নবী তোমাদেরকে আবার নিজ নিজ জায়গায় যাওয়ার নির্দেশ দিয়েছেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলেন, আল্লাহর কসম করে বলছি, আমি স্বচক্ষে দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ পাওয়া মাত্র বৃক্ষ দল যে যার জায়গায় আবার ফিরে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। একবার মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। হরিণটি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার খোঁজার জন্য বের হয়েছিলাম। এমন সময় এই ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দী করে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দী করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চারা রয়েছে, তাদেরকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে। হে আল্লাহর নবী, আমি তাদের সাথে শেষবারের মতো সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি এর একটি ব্যবস্থা করে দিন। হরিণের এই আর্জি শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর কেঁদে উঠলেন। তখন তিনি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণকে আটকে রেখেছো? ইহুদি বলল, আমি হরিণকে শিকার করেছি, আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ, তাই আমি তাকে আটকে রেখেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না এটি একটি মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে আছে। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে। তুমি তাকে ছেড়ে দাও। ইহুদি বলল, আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি, আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দিব? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে ছেড়ে দাও। সে শেষবারের মতো তার সন্তানদের সাথে সাক্ষাৎ করতে চায়। সে তার সন্তানদের সাথে সাক্ষাৎ করে তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, বনের হরিণ কি তোমার বাপের সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এর কি কোনো নজিরা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন তিনি তাকে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে। ইহুদি বলল, তাহলে সেই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। হরিণটি যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তি দান করব না। অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিলেন এবং দয়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখলেন। ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়া করে বনের মধ্যে হারিয়ে গেল। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, সে আর কোনোদিনও ফিরে আসবে না, এই লোকটিকে আমি সারা জীবন বেঁধে রাখবো। এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। একটি বনের হরিণের জন্য নিজের জীবনকে সে বিপদে ফেলল। বনের হরিণ দৌড়াতে দৌড়াতে সন্তানদের কাছে পৌঁছালো। তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার ইন্তজার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে। তখন বনের হরিণ তার সন্তানদেরকে বলল, ও আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও, আর জীবনে তোমাদের সাথে আমার দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মাজান, কেন আপনি এমন কথা বলছেন? কেন জীবনে আর আপনার সাথে আমাদের দেখা হবে না? হরিণ তাদেরকে বলল, ওহে বৎসরা, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বেরিয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দী করে ফেলেছিল। অতঃপর মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরো বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে অবস্থায় আমার পথ প্রাণে চেয়ে রয়েছে, আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন। ও আমার সন্তানেরা, নিষ্ঠুর ইহুদি আমার মায়ের নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো, আমাকে আবার জলদি ফিরে যেতে হবে, আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা শুনলো তাদের মা মায়ের নবীকে বাঁধিয়ে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে, তখন হরিণের সন্তানেরা বলল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী ইহুদির হাতে বন্দী রয়েছে আর আমরা মায়ের নবীকে এ অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব? আপনি চলুন, আমরাও আপনার সাথে যাব। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অতঃপর হরিণ ও তার সন্তানেরা মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলো। ওদিকে হরিণের আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি। বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কখনো ফিরে আসে? আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছো। কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না, আর কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদের এই কথা শুনে বললেন, ওরে ইহুদি, তুই একটু ধৈর্য ধারণ কর, হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, এ মুহাম্মদ, তোমার এই অলীক কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি, কিয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না। এভাবে কিছুটা সময় কেটে গেল, আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো, মুহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটি অর্থ তার সঙ্গীদের কাছ থেকে উসুল করে নিতে পারবো। হরিণ কারো মায়ায় ফিরে আসে, এই লোকটা একটি বেকুব ছাড়া আর কিছুই নয়। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি দেখল, বনের হরিণ শুধু নয়, বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। তখন মা হরিণ বলল, ও আল্লাহর রাসূল, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষবারের মতো দুধ পান করার জন্য পাঠিয়েছেন, তখন আমার সন্তানেরা বলল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলুল্লাহ, তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলেছে। হে আল্লাহর নবী, আপনার সাথে এই বেয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়ে এসেছি। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন, ও ইহুদি, এই নাও, তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, ফিরে এসেছে তার সকল সন্তানগুলি। এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। আর তুমি একথা মনে রেখো, আমি সত্য নবী, আমি শুধু মানুষের নবী নই, আমি বন জঙ্গলের পশু পাখি সমগ্র জাহানের নবী। এই বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি পিছন থেকে তাকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন। হে আল্লাহর রাসূল, আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়িয়ে মুসলমান করিয়ে দিন। আর এই হরিণের আমার আর কোনো দরকার নেই। আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ করে দিন। অতঃপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। অতঃপর ইহুদি হরিণটিকে মুক্ত করে দিল, আর বনের হরিণ মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে আর সন্তানদেরকে নিয়ে বনে ফিরে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।